এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দুটি নতুন নিয়ম যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হলো। এই দুটি নতুন নিয়ম না মানলে যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন বাতিল করে দেওয়া হতে পারে। তো নতুন কি নিয়ম লাগু হলো যুবসাথী প্রকল্পের জন্য এবং নতুন পদ্ধতিতে কিভাবে এই যুবসাথী প্রকল্পে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আবেদন করবেন, কি ডকুমেন্টস লাগবে, ইন ডিটেলস আজকের এই ভিডিওতে তুলে ধরছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যুবসাথী প্রকল্পের নোটিশে বলা হয়েছিল যে সকাল 9টা পর্যন্ত এবং সন্ধে 7টার পর থেকে এই পোর্টাল লঞ্চ করে দেওয়া হবে, কিন্তু এখন থেকে 24 ঘন্টায় যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট খোলা থাকবে। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি বর্তমানে চেঞ্জ করা হয়েছে। আগে apas.wb.gov ছিল, এবার কিন্তু নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে এবং পোর্টালটি হচ্ছে jubosathy.wb.gov.in। এই পোর্টালের লিঙ্ক সরাসরি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু সরাসরি এখানে ভিজিট করতে পারবেন। এটা হচ্ছে প্রথম কিন্তু যে নতুন নিয়ম সেটি, এবং দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে আগের ভিডিওগুলোতেই তোমরা দেখেছো যে প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং বর্তমানে সেটা বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড এবং পিডিএফ ফাইলটি 300 কেবির মধ্যে হতে হবে। এখানে মাধ্যমিকের অ্যাডমিট, রেজাল্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, কাস্ট সার্টিফিকেট, এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু এখানে বলা হয়েছে যে সেলফ অ্যাটেস্টেড কপি আপলোড করতে হবে। তো এই সেলফ অ্যাটেস্টেড কপি না আপলোড করলে কিন্তু আবেদন বাতিল হয়ে যেতে পারে। তো এই সেলফ অ্যাটেস্টেড কপি কিভাবে করবেন? প্রথমত জেরক্স করে নেবেন আপনার ডকুমেন্টসটি, সেই জেরক্সের নিচে কিন্তু আপনার সিগনেচার করে দেবেন। এবং দ্বিতীয় আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস পিডিএফ করে নেবেন এবং অরিজিনাল ডকুমেন্টসের পর আপনি একটা ব্ল্যাঙ্ক পেজে সেটা সিগনেচার করবেন এবং সেই ব্ল্যাঙ্ক পেজটি সেই যে অ্যাডমিট কার্ড বা যে মার্কশিট সেটার সঙ্গে সিঙ্গেল পিডিএফ করে নেবেন। অর্থাৎ প্রথমে আপনার অরিজিনাল মাধ্যমিকের অ্যাডমিট থাকলো এবং দ্বিতীয়ত সেখানে একটাই সিঙ্গেল পিডিএফে আপনার সিগনেচারও থাকলো ব্ল্যাঙ্ক পেজে। তো এইভাবে কিন্তু আপনারা সিঙ্গেল পিডিএফ করে এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং সেটা 300 কেবির মধ্যে রাখতে হবে। তো আবেদন করার জন্য এই পোর্টালে চলে আসার পর অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে এবং বর্তমানে এটা 24 ঘন্টায় কিন্তু খোলা থাকবে, আপনারা এখনও আবেদন করতে পারবেন। এরপর আপনার এখানে মোবাইল নম্বরটি এন্ট্রি করবেন এবং ক্যাপচার কোডটা যে সংখ্যাগুলো রয়েছে সেই যোগফল কত এখানে কিন্তু লিখে দিয়ে গেট ওটিপি বা সিক্রেট পিন অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে। এরপর আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে। এখানে আপনার মোবাইল নম্বরে যে ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই পিন অপশন পাবেন। এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু ভেরিফাই করবেন। এরপর চলে আসবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে 3টি প্রসেস রয়েছে, একটা বেসিক ডিটেলস, দ্বিতীয় হচ্ছে ডকুমেন্টস আপলোড এবং তৃতীয় হচ্ছে ফাইনাল সাবমিট। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয় আপনাদের সঙ্গে ইন ডিটেলসে শেয়ার করছি। প্রথমে আপনার মোবাইল নম্বর বাই ডিফল্ট এখানে কিন্তু দেওয়াই থাকবে, এখানে আপনার আধার কার্ডের নম্বরটা বসিয়ে দেবেন। এরপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সেই স্পেলিংটা এখানে ফিল করবেন। এরপর আপনার যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটা এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেমটা আপনি এন্ট্রি করবেন। এরপর নিচের দিকে আপনার যে মোবাইল নম্বর যেটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে বসাবেন। তো হতে পারে আপনি মোবাইল নম্বর যেটা লগ ইন করেছেন সেটা আলাদা হতে পারে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেটা লিঙ্ক আছে সেটা কিন্তু আলাদা হতে পারে, কোনো রকম প্রবলেম হবে না। এরপর আপনার যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে বসাবেন, না থাকলেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এরপর নিচের দিকে চলে আসার পর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল অর ফিমেল। তো এখানে আপনি উপরে জাস্ট ক্লিক করবেন, তাহলেই এখানে কিন্তু হবে। এরপর আপনার ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করতে হবে। তো ডেট অফ বার্থ আপনাকে কিন্তু 1/4/2026 অনুযায়ী 21 বছর হতে হবে, তো সেই অনুযায়ী কিন্তু আপনি বসিয়ে দেবেন। এরপর আপনার ফাদার্স নেম এখান থেকে এন্ট্রি করবেন এবং এগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করলে সবচেয়ে ভালো হবে। এরপর আপনার মায়ের নামটা এখানে বসিয়ে দেবেন এবং যদি আপনার হাজব্যান্ড বা স্ত্রী থাকে তাহলে তার নামটা এখানে কিন্তু বসিয়ে দিতে ভুলবেন না। এরপর এখানে আপনার ক্যাটাগরিটা চুজ করবেন, এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল। আপনার ম্যারিটোরিয়াল স্ট্যাটাস সিলেক্ট করবেন, ম্যারিড নাকি আনম্যারিড, যদি আনম্যারিড হন তো সেখানে ক্লিক করবেন। এরপর বেসিক ডিটেলস রয়েছে, আপনার হাউস নম্বরটি এখানে এন্ট্রি করবেন। তো অনেকের প্রশ্ন হাউস নম্বর কোথায় পাবো? আপনার যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে আপনি কিন্তু আপনার বাড়ির নম্বর পেয়ে যাবেন, আর যদি সেটাও না পান সেক্ষেত্রে এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন।
এরপর আপনার ভিলেজ নাম এখানে এন্ট্রি করবেন, আপনার পোস্ট অফিসটা এখানে দিয়ে দেবেন, আপনার ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবেন। এরপর ব্লক নাকি মিউনিসিপ্যালিটি, তো যেটি আপনার জন্য অ্যাপ্লিকেবল, ব্লক হলে ব্লকের ওপর কিন্তু ক্লিক করবেন। এরপর আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি তার নামটা লিখে দেবেন। এরপর পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। এরপর আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে লিখে দেবেন, বা ওয়ার্ড নম্বর থাকলে তা লিখে দেবেন। এরপর পিনকোড নম্বরটি আপনি এন্ট্রি করবেন। এরপর বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল কিন্তু সিলেক্ট করাই থাকবে। এরপর নিচের দিকে এডুকেশনাল ডিটেলস ফিল করতে হবে। তো কোন বোর্ড থেকে পাস করেছেন সে ড্রপডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করবেন। যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে WBBSE সিলেক্ট করবেন। এরপর আপনার রোল এখান থেকে সিলেক্ট করবেন। যদি নম্বর আলাদা থাকে তাহলে নম্বরটি এন্ট্রি করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় রোল নম্বর এক জায়গায় থাকে, তো সেক্ষেত্রে এক জায়গায় লিখে দেবেন। আর নম্বর করে যদি এক্সট্রা থাকে তাহলে কিন্তু নম্বরটা আলাদা লিখবেন। এরপর কত সালে পাস করেছেন সেই নম্বরটা, কত সাল সেটা কিন্তু লিখে দেবেন। এরপর আপনার ভাইটাল ইনফরমেশন, সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। তো আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক ডিটেলস যেটা লিঙ্ক রয়েছে সেই ডিটেলস কিন্তু দেবেন। তো এখানে SBI সিলেক্ট করেছি, তো আপনার ব্রাঞ্চ নেমটা এখান থেকে দিয়ে দেবেন। এরপর অ্যাকাউন্ট নম্বরটা এন্ট্রি করবেন, IFSC কোড এগুলো কিন্তু ফিল করবেন। তো এরপর বলা হয়েছে যে আপনি কোনো প্রিভিয়াসলি অন্য কোনো স্কিমে আবেদন করে টাকা পেয়েছেন কি না। যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো। তো এখানে কিন্তু দিয়ে দেবেন। যদি ইয়েস হয় তাহলে কোন স্কিম থেকে টাকা পেয়েছেন সেটা লিখে দেবেন। এরপর নিচে সেভ বেসিক ডিটেলস অপশন পাবেন। এই বেসিক ডিটেলস অপশনে ক্লিক করে আপনি কিন্তু ডিটেলস সেভ করবেন। এরপর আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। যেই ডকুমেন্টসগুলি আপনি প্রথমে বলেছিলাম সেই ডকুমেন্টস প্রথমে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করতে হবে, এবং আপলোড করার পর এখানে কিন্তু ভিউ বা আপলোডেড এনক্লোজ সেটা কিন্তু আপনি ভেরিফাই করে নিতে পারেন যে ঠিক জিনিস আপলোড হয়েছে কি না। সমস্ত কিছু আপলোড করার পর এখানে সেভ অ্যান্ড ডকুমেন্টস অপশন পাবেন, এই অপশনে একবার ক্লিক করবেন। এরপর চলে আসবে ফাইনাল সাবমিটের অপশনে। তো এখানে সেলফ ডিক্লারেশনের নিচে টিকচিহ্ন দিয়ে দেবেন, এবং সমস্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর নিচে ফাইনাল সাবমিট অপশন রয়েছে, এই ফাইনাল সাবমিটে একবার ক্লিক করবেন। এরপর আপনার অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে, এবং অ্যাপ্লিকেশন আইডিটি কপি করবেন বা স্ক্রিনশট করে নেবেন, এবং অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন।